৩রা মে ২০২৬ দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল একটা দিন, কারণ আজকের মাধ্যমে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। তাই সকাল সকাল রেডি হয়ে আম্মুর সাথে রিকশায় করে চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিই। ছোটোবেলা থেকেই যখন কোনো স্পেশাল একটা দিন বা অকেশন থাকে, সেদিন রাস্তায় খুব বেশি জ্যাম থাকে সকালে। আজকেও তেমনটাই ছিল। রিকশা আমাদের হাসপাতালের সামনে নামিয়ে দেয়। বাকিটুকু আমরা ওল্ড একাডেমিক বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে হেঁটে নিউ একাডেমিক বিল্ডিংয়ে যাচ্ছিলাম। রাস্তায় অনেক গাছপালা ছিল। তারপর নতুন বিল্ডিংয়ে পৌঁছে আমি কিছু ছবি তুলে নিলাম। আমাদের জন্য আজকে মেডিকেলের অডিটোরিয়াম, তারপরে ফটো বুথটি সাজানো হয়েছে। এখানে সবাই ছবি তুলছে। আমি আর আম্মু ছবি তুলে নিলাম, ফ্রেম বন্দি করে নিলাম স্মৃতিটুকুকে। তারপর আমরা পেছন দিকে পশ্চিম পাশে যে শাহ আলম বীর উত্তম মিলায়তন ছিল, সেটার ভিতর সবাই প্রবেশ করছে। এখানে আমাদের মূল ওরিয়েন্টেশন প্রোগ্রামটি হবে, তাই এখানে সবাই আমরা ঢুকছিলাম। একটু রাশ ছিল। তারপর আমি পৌঁছে বসে গেলাম একটা জায়গায়। এটা আমি আর আমার নিউ ফ্রেন্ড, আমরা নিজেদের ফুল নিয়ে ছবি তুলছি। এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য একটা ওথ, যেটা একটা ডাক্তারের সারা জীবন পালন করতে হয়। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এখানে আমাদের উদ্দেশ্যে সবাই অনেক বেশি বক্তব্য প্রদান করে। সিএমসি সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারি। কিছুদিন আগে সিএমসি বিএমডিসি কর্তৃক গ্লোবাল মেডিকেলের একটা অ্যাক্রিডিটেশন পায়। তো এটা সিএমসির জন্য অনেক বড় একটা অর্জন। তো সেটা সবাই মিলে সেলিব্রেট করছি। তারপর টিচাররা আমাদের উদ্দেশ্যে অনেক বক্তব্য প্রদান করছিল। তারপর আমাদের সবাইকে খাবার দেওয়া হয় ওরিয়েন্টেশনের আয়োজনে। এরপর আমাদের কলেজের সকল প্রফেসররা, বিভাগীয় প্রধান যারা, তারা আমাদের উদ্দেশ্যে এমবিবিএস লাইফ শুরু করার জন্য কিছু দিক নির্দেশনা দিচ্ছে, কিছু মোটিভেশনাল কথা বলছে। আমরা সব কিছু এনজয় করছিলাম। তারপর এটা আমার কাছে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ বলে মনে হয়েছে। এখানে আমাদের সিনিয়ররা যারা প্রফে ভালো রেজাল্ট করেছে, প্রথম তৃতীয় হয়েছে এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে, তাদেরকে প্রিন্সিপাল স্কলারশিপ এবং গোল্ড মেডেল দেওয়া হইল। এখানে ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ, ফোর্থ প্রফ এবং ইন্টার্নশিপ সবাইকেই ডিফারেন্টভাবে ডাকা হয় এবং তাদের রেজাল্ট অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে। তারপর সবার শেষে আমাদের কলেজের প্রিন্সিপাল আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলল। তার কথার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয় মূলত। এরপর বৃক্ষরোপণের জন্য আমাদের যেতে বলা হয় এবং হল অ্যালটমেন্টের জন্য আমাদের মেয়েদেরকে ওল্ড একাডেমিক বিল্ডিংয়ের লোয়ার লেকচার গ্যালারিতে বসতে বলা হয়েছে। আমরা সেখানে সবাই পৌঁছে যাই সময় মতো। তো এটা হচ্ছে ওল্ড একাডেমিক বিল্ডিং, আগে মেবি এখানেই ক্লাস হতো। এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, ওল্ড একাডেমিক বিল্ডিংটা। এইটা বেশ পুরাতন ছিল, দরজাগুলো কাঠের এবং খুব সুন্দর। এটা আমার কাছে আসলেই খুব বেশি পছন্দ হয়েছে এই অংশটুকু ক্যাম্পাসে। এখান থেকে আমরা সবাই গ্যালারিতে চলে যাই। সেখানে আমাদের সাথে আমাদের প্যারেন্টসরাও একই সাথে বসে। তো আম্মু আমার সাথে লেকচার গ্যালারিতে একই সাথে বসেছে, সবার প্যারেন্টসই বসেছে। এখান থেকে আমাদের হল দেওয়া হয়। অ্যারাউন্ড 2টার মধ্যে আমরা সবাই যে যার হল পেয়ে যাই। তো মেয়েদের জন্য একটাই হল, কান্তা ছাত্রী নিবাস, সেখানে আমি পড়েছি সি ব্লকে। এরপর যে যার সিট পাওয়ার পর আজকের আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি, এই বিশেষ দিনটি এখানেই সমাপ্ত হয়।